হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছে। ঠান্ডার মৌসুমে পুলি পিঠা, ভাপা পুলি পিঠা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে। চলুন, কেমন লাগে পুরো ভিডিওটা দেখবেন। খেতে খুব টেস্টি হয়েছিল। আমি দু টাইপের করব, একটা ডালের আর একটা নারকেলের। প্রথমে আটার পুরটাকে বানিয়ে নেব। এখানে আমি যা আটা দেবো তার ডবল পানি দিয়েছি পরিমাণটা বোঝার জন্য। এখানে চালের আটা নিয়েছি। পানিটা ফুটে আসলে নুন দিয়ে দেব পরিমাণ মতো। নুনটা ফুটে গেলে তারপরে আটাটা অ্যাড করে ভালো করে গ্যাস স্লো দিয়ে মিক্স করে নেব। আর হাত দিয়ে এরকম ডো বানিয়ে ঢেকে নেবে। যদি এরকম হয়ে যায় তাহলে জানবে আটা আমাদের রেডি। এটা সাইডে ঠান্ডা হোক, ততক্ষণ আমরা নারকেলের পুরটা বানিয়ে নিই। নারকেলের পুরটা বানাবার জন্যে এখানে আমি যতটা নারকেল আছে তার চেয়ে একটু কম গুড় নিয়েছি। গুড়টাকে একটু পানি দিয়ে ভালো করে মেল্ট করে নেব এরকম ভাবে। তারপরে একটা তেজপাতা, দু তিনটে এলাচ ভালো করে কুটে নিয়ে দিয়ে দেব। নারকেলটা দিয়ে মিক্স করে যতক্ষণ না গুড় আর নারকেল মিক্স হয় ততক্ষণ নেড়ে চেড়ে এই নারকেলের পুরটা রেডি করে নেব। এটা যেকোনো পিঠার জন্য বানাতে পারো, টেস্টি হতে পারে। এরকম ভাবে কালার আসলে ততক্ষণ নেড়ে চেড়ে তুলে নেব। নিয়ে আর একটা আমি পুর বানিয়ে নেব, যেটা ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম পানি দিয়ে পরিমাণ মতো সেদ্ধ করে। আমাদের মিস্টার নারকেল খায় না, তার জন্য এটা বানাতেই হয়। যতবার পিঠা বানাবো কিছু না কিছু একটা অন্য করতেই হবে। এখানে শুকনো লঙ্কা মাখিয়ে সর্ষের তেল নুন দিয়ে আর ডালটাকে ভালো করে মিক্সে একটু ঝাল ঝাল করে এই পুরটা রেডি করে নেবো। ভীষণ ইজি, এমন কিছু নয়। ডালটা সেদ্ধ হলে পুর রেডি। চলো, একটু শুকনো শুকনো করে ডালটা সেদ্ধ করবে অল্প করে পানি দিয়ে। ডালের পুরো রেডি। এবার আটাটা হালকা ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা করবেন না, তাহলে নাড়ু পেকে যেতে পারে, মানে শুকনো শুকনো হয়ে যাবে। এখানে সাইডে আমি একটু গরম পানি নিয়েছি, একবার করে হাত ডুবোবো। আর এরকম ভাবে ডোটাকে বানিয়ে রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন কিরকম ডো বানিয়ে নিয়েছি। এটা একটা প্লেটের মধ্যে ঢাকা দিয়ে নেব আর অল্প অল্প করে বার করব আর পিঠা বানাবো। কিন্তু আগে থেকে বার করে রাখবেন না, তাহলে হাওয়া লেগে আটাটা শুকিয়ে যেতে পারে। এরকম আমি একটা ছোট ছোট ডো বানিয়ে নিয়েছি। খুব ইজি আর টেস্টি আমাদের শীতের বাঙালির পিঠে। দেখতেই পাচ্ছ এরকম ভাবে হাতের দ্বারাই আটা দিয়ে একটা গোল গোল করে বানিয়ে নেব। তার বীজখানে ডাল দিয়ে একটা জায়গায় পানি নিয়েছি। পানিটা উপরে এরকম ভাবে দিয়ে মুখটাকে মুড়ে দেব আর দুটো হাতের সাহায্যে একটা শেপ দিয়ে দেব। এতে পিঠেটা খুব সুন্দর হবে আর খুব ভালো লাগবে। সেম প্রসেসরে আমি এটা নারকেলের বানাচ্ছি। দেখতেই পাচ্ছ, প্রথমে একটা গোল করে কটুরি মতো বানিয়ে নেব। তার উপরে পানি দিয়ে এটাকে মুখটা করে হাতের চেটোর দ্বারায় এরকম করে গোল গোল করে করে নেবে। দেখতেও যতটা সুন্দর লাগবে আর খেতে তো বলেই খাইনি, একবার বানিয়ে খেয়ে দেখো। আর খুব ইজি অ্যান্ড টেস্টি আমাদের পুলি ভাপা পিঠা। এটা না অয়েল না অন্য কিছু, মানে খুব হেলদি। দেখতেই পাচ্ছ এরকম ভাবে সেম প্রসেসরে আমি সব পিঠাগুলো বানিয়ে নিলাম। এই নারকেলের পিঠা হয়ে গেছে, সাইডে রেখে দেব। এবার ডালের পিঠাটা বানিয়ে নেব। সেম প্রসেসরে নারকেলের জায়গায় ডাল যাবে। আটাটাকে বার করে নেব, ফের অর্ধেক দিয়ে একটু হাতের তলায় পানি দিয়ে ফের এরকম ভাবে একটু করে মাখিয়ে নিতে হবে। অল্প করে আটা নেবে আর একবার করে মাখিয়ে নিলে পিঠেটা যখন মুখ মুড়বেন না তখন মুখ ফাটবে না। খুব জলদি ইজি
মুখটা মুড়ে যাবে, ওই জন্য আটাটা ঢাকা দিয়ে রাখবে আর একটু করে বার করবে আর পানির দ্বারা এরম করে একটু করে মাখিয়ে নিয়ে পিঠা বানাবে। এক চোটে লাডু কেটেও রাখবেন না, এরকম করে ডো কেটেও রাখবেন না, আর এরকম কঠুরির মতো বানিয়ে নিয়ে ভিতরে ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আর পানি দিয়ে সেম প্রসেসরে বানিয়ে নেব পিঠাগুলো। আর ওইদিকে আমি সাইডে পানি গরম করতে চাপিয়ে দিয়েছি পিঠে ভাপাবার জন্যে। দেখতেই পাচ্ছ একটু হয়তো সাইড হয়ে গেছে, কিন্তু সেম প্রসেসর। তো ডালটাকে দিয়ে একটু অল্প করে ডালটা দেবেন, নাহলে উপর দিয়ে এরকম বাড়িয়ে আসবে। একটাই বেরিয়েছিল, বাকি আর বেরোয়নি। তো আমি নেক্সট আরেকটা করে তোমাদের দেখাচ্ছি ছোট্ট ছোট্ট। আর পিঠেটা এত সুন্দর খেতে লাগে ডালের, যে মুখে লেগেই থাকার মতো। আপনারাও বাড়িতে বানিয়ে দেখো। আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ ভালো লাগলে আমার পেজটাকে ফলো করো। ফেসবুকে দেখলে তো ফলো করবে, আর ইউটিউবে থেকে দেখছো তো আমার পেজটাকে সাবস্ক্রাইবার করে বেল আইকন টিপে আমাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই করবেন কি কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ, আর কেমন লাগলো আমার এই ভিডিওটা ওটাও প্লিজ জানিও। দেখতেই পাচ্ছ এরকম প্রসেসরে সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর পানি গরম হয়ে গেছে, আমি ইডলি মেশিনেই বানাচ্ছি, এটা ইজি হয়, খুব সুন্দর ভাপ লাগে। ওই জন্য আমি এতেই বানিয়ে নিয়েছি। তোমরা কাপড় হাঁড়ির মধ্যে কাপড় বেঁধেও করতে পারো, অন্য কোনো স্ট্যান্ড থাকলে করতে পারো। আমাদের দেশে তো মাটির হাঁড়িতে করে, খুব সুন্দর হয়। চলো, এটা আমি 15 মিনিট ভাপিয়েছিলাম হিট আগুনে। 15 মিনিট পর আসছি। একটু হাতে পানি নেবেন, নিয়ে পিঠাটা টিপে দেখবেন দাবিয়ে, যদি উপরের দিকে উঠে আসে তাহলে জানবে পিঠা হয়ে গেছে, আর যদি নিচেই নেবেই থাকে তাহলে হয়নি। হাতে একটু করে পানি লাগাবে আর পিঠাগুলো তুলে নেবে। ওর মধ্যে একটা ছোট পিঠাও আছে, ওটা আমার মেয়ে বানিয়েছে। চলো, ওটা নারকেলের ভাপিয়ে দিয়েছি, ওটা এবার ডালের ভাপিয়ে নেব। একটাও পিঠে ফাটবেও না, কিছু হবেও না, এই প্রসেসরে করবে। চলো, ডালেরটাও দেখাচ্ছি। 15 মিনিট হিট আগুনে রেখে কত সুন্দর ভাপিয়ে গেছে। একটু সেম প্রসেসরে হাতে পানি লাগাবেন আর একটা করে তুলবেন, নাহলে তুলতে পারবেন না, প্রচন্ড গরম। এরম ভাবে হাতে পানি দিয়ে একটা করে করে সব পিঠাগুলো তুলে নিয়ে এবার পরিবেশন করে দেখাবো কিরকম হয়েছে পিঠাটা। চলো, দেখতেই পাচ্ছ কে কাকে কাকে খেতে মন যাচ্ছে চলে আসুন আমার বাড়িতে। দেখতেই তো পাচ্ছেন আমার গলাটা আজকে খারাপ, কেন ঠান্ডা লেগে আছে সেই জন্যে। এমনিই তো গলা খুবই খারাপ, তাতে আবার ঠান্ডা লেগে আছে বলে আরো খারাপ। চলুন, ওকে, বাই, ভালো থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে দেখো। এটা হচ্ছে নারকেলের আর এটা হচ্ছে ডালের, কিন্তু খেতে অপূর্ব। এটা একটু বুঝতেই পারছো হয়তো ডালের এটা একটু কালার হয়ে গেছে, আর নারকেলের তো নাইস হয়েছে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।